জোড়া দেওয়া পায়ের আমার লক্ষ্য করে দেখুন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী বাবার সন্তান ছিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী 200 দিরহামের জোড়া কাপড় পরিধান করতেন মুসলমান হওয়ার আগে, কিন্তু বারবার লক্ষ্য করে দেখুন যখন তিনি মুসলমান হয়ে গেলেন ওনার শরীরের মধ্যে কাপড় নাই, উনি এত অনিষ্ট এবং ওনার শরীরের মধ্যে কাপড় নাই, তিনি এমন কষ্ট অনুভব করতেছেন, খাবার নাই, কোনো কিছু নাই। লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী রাহমাতুল আলামিনের দাড়ি ভিজে পানি পড়তেছিল। হে আমার সাহাবীরা তাকে দেখো, আমার মুসাইব ইবনে উমাইর যে মুসাব ইবনে উমাইর মুসলমান হওয়ার আগে কোনদিন দুঃখ কষ্ট কি জিনিস, অভাব অনটন কি জিনিস তা কোনদিন অনুভব করতে পারে না, কিন্তু আজকে সেই মুসাব ইবনে উমাইর এমন একটি কাপড় পরে আমার সামনে দিয়ে যাইতেছে। আয় সাহাবীরা, আমি নবী সহ্য করতে পারি নাই, এজন্য আমার শরীর থেকে পানি পড়তেছে, আমার কষ্ট হইতেছে যে মুসাব ইবনে উমাইরের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত এবং আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। বারবার লক্ষ্য করে দেখুন যখন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন, তারপর কিছুদিন পরে উহুদের যুদ্ধ সংঘটিত হলো। উহুদের যুদ্ধের ময়দানে যখন গেলেন, উনি যাওয়ার পরে আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ইসলামের ঝান্ডা তুলে দিয়েছিলেন। যখন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা নবীজি তুলে দিলেন, দেখুন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এসে ওনার ডান হাত কেটে দিল। ওনার ডান হাতের মধ্যে এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করলো, ওনার ওনার হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপর হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই, তিনি সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা তুলে ধরে নিলেন। কাফেররা এসে আবারও ওনার বাম হাতের মধ্যে এমন সজোরে তরবারি চালালো, ওনার বাম হাত কেটে গেল। তারপরও তিনি ইসলামের ঝান্ডা পড়তে দেন নাই। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের বাহুর সাহায্যে তিনি বুকের সঙ্গে ইসলামের ঝান্ডাকে তুলে ধরে নিলেন, তারপর ইসলামের ঝান্ডা পড়তে দেন নাই। তারদিকে কাফেররা এসে ওনাকে তীর মেরে শহীদ করে দিল, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আরেক সাহাবী এসে ওনার হাত থেকে ইসলামের ঝান্ডা তিনি তুলে নিলেন। বারবার লক্ষ্য করে দেখুন এত কষ্ট এত মুজাহাদা সাহাবায়ে কেরামগণ এই দিনের জন্য করেছেন, তা আমরা কি করেছি? আমরা আজ কোথায় আছি? আমরা আজ কোথায় বাস করতেছি? সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখুন, এত ধনী থাকার পরেও যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, উনার কোনো খাবার নাই, উনার কাপড়ের কোনো কিছু নাই। যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত সুখ শান্তিতে জীবন যাপন করতেছিলেন, মুসলমান হওয়ার পর উনার এত কষ্ট তা বলে সম্ভব নয়। মনে করে দেখুন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা যাও আমার মুসাব ইবনে উমাইর একটু খোঁজ খবর নিয়ে দেখো, আমার মুসাব ইবনে উমাইর কোথায় আছে। এমনি সাহাবায়ে কেরাম বলেন, আবু নবীজি আপনার মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেছেন। নবীজি আপনার মুসাব ইবনে উমাইর দুই হাত কাফেররা কেটে দিয়েছে। নবীজি আপনার মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ বললেন, এই সাহাবীরা রে, আমার মুসাব ইবনে উমাইরকে তোমরা কাফন দাফন করার ব্যবস্থা করো। হযরত সাহাবায়ে কেরাম যখন গিয়ে কাফনের ব্যবস্থা করতে গেলেন, কিন্তু উনাকে দাফন দিবেন, উনার কাফন পরানোর জন্য কোনো কাপড় নাই, কোনো ব্যবস্থা নাই। এমনি লক্ষ্য করে দেখুন, যেই মুসাব ইবনে উমাইর এত ধনী বাবার সন্তান ছিলেন, উনি প্রাথমিক যুগে এত যুবক থাকতে উনার কোনো কিছুর অভাব ছিল না, কাপড়ের অভাব ছিল না। তিনি প্রথম দিন যে কাপড় পরিধান করতেন, পরের দিন এই কাপড় পরিধান করতেন না। কিন্তু তিনি আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উনাকে শেষ বিদায় দেওয়া হবে কবরের মধ্যে রেখে, উনার কিছু কাফনের ব্যবস্থা নাই। সাহাবীরা এসে বলল, নবীজি আপনার মুসাব ইবনে উমাইরকে আমরা কিভাবে দাফন করব? কোনো কাফনের তো ব্যবস্থা নাই। একটি ছোট্ট কাফন আছে, যেই কাফন দিয়ে ডাকলে উনার মাথার দিক ডাকলে পা ঘুরে না, পায়ের দিক ডাকা গেলে মাথার দিক বেরিয়ে যায়। বাইরে মার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীরা যাও আমার মুসাব ইবনে উমাইরের মাথার দিকটা তোমরা দেখে দাও, আর পায়ের দিকের মধ্যে তোমরা গাছ দেখে দাও।
এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। তিনি এত ধনী ছিলেন যে মুসলমান হওয়ার পর এত কষ্ট মুজাহাদা করেছেন, এত কষ্ট তা বলে সম্ভব নয় করেছেন, তা বলে শেষ করার জন্য নয়। আপনাদেরকে কিছু